বন্ধুরা, একটা কবিতা শোনাবো আপনাদের। এই কবিতা আমাদের মরমে গেঁথে রয়েছে। সেই বাল্যকাল ধরে আমরা এই কবিতা পড়ে বড় হয়েছি এবং এই কবিতা থেকে অলওয়েজ শিক্ষা নিয়েছি যে আমাদেরকে সবসময় কাজ করে খেতে হবে এবং পরিশ্রম করতে হবে, কারণ প্রকৃতি আমাদের সেটাই শিখিয়েছে। খুবই জনপ্রিয় একটা কবিতা, আমরা সবাই জানি, কিন্তু যেটা জানি না কে এটা লিখেছিলেন এবং সেই কবি সম্বন্ধে, সেই কবি কেমন ছিলেন, কোথায় থাকতেন, কিভাবে তার জীবনযাপন হতো, এগুলো আমরা জানি না। তো আমি কবিতাটা প্রথমে পড়ি। মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি, কোথা যাও বলে যাও তুমি, এখন না কব কথা আনিয়াছি তৃণলতা, আপনার বাসা আগে বুনি। পিপিলিকা পিপিলিকা দলবল ছাড়ি একা, কোথা যাও যাও ভাই বলি, শীতের সঞ্চয় চাই খাদ্য খুঁজিতেছি তাই, ছয় পায়ে পিল পিল চলি। এই কবিতার নাম, এটাও আমরা অনেকে জানি না কি নাম আছে এই কবিতার নাম কাজের লোক। এই কবিতা যিনি লিখেছিলেন, নিদারুণ দারিদ্র্যের মধ্যে তার জীবন কেটেছে। বিভিন্ন সময় বিভিন্ন রকম কাজ করে উনি তার জীবিকা নির্বাহ করেছেন। পত্রপত্রিকার সম্পাদনা অফিসে কাজ করেছেন। এই ভদ্রলোকের অনেক লেখনী অন্যভাবে অন্য নামে ছেপে গেছে। উনি শুধু টাকার বিনিময়ে সেই স্ক্রিপ্ট বিক্রি করেছেন, টাকা নিয়েছেন এবং সংসার চালানোর জন্য, সন্তান সন্ততিদের বড় করার জন্য। একজন অন্যতম বড় শিশু সাহিত্যিক এবং উনি যে রত্ন দিয়ে গেছেন আমাদেরকে, সেখানে আমরা ওনাকে কিছুই দিতে পারিনি। উনি প্রবেশিকা পরীক্ষা পাশ করেননি, প্রথাগত শিক্ষা লাভ হয়নি, তাও ওনাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলার পরীক্ষক নিযুক্ত করা হয়েছিল। আমার নমস্কার, আমার শ্রদ্ধার্ঘ্য সেই কবি। এই কবির নাম কবি নবকৃষ্ণ ভট্টাচার্য।